নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পুরোনো দিনের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এদিকে দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর বরমশাইকেও তাড়াতাড়ি রেডি হতে বলছিলাম। তো আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ঝটপট বলবো না, কারণ তখন অনেক লেট হয়ে গেছিলো আর অনেক রাতও হয়ে গেছিলো। যাই হোক, তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি? দিনটি ছিল 12ই ফেব্রুয়ারি, আমার হাজব্যান্ডের বন্ধুর ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর রাস্তায় তখন প্রায় ফাঁকা, কারণ অনেক রাতও হয়ে গেছিলো, প্রায় 10টা। তো যাই হোক, আমরা তাড়াহুড়ো করে গিফট কিনে আমরা লোকেশনে পৌঁছে যাই এবং গিয়ে দেখি তখন কেক কাটিং শুরু হচ্ছে। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়েছিল ঠিকই, কিন্তু তখনও কিন্তু ওদের কেক কাটার প্রস্তুতি চলছিল। তো আমাদের জন্যই হয়তো ওরা ওয়েট করছিল। আরে না না, একদমই না। আসলে আমাদের দেরি হচ্ছিল ঠিকই, কিন্তু ওদেরও কিছু হয়তো সমস্যার জন্য কেক কাটতে একটু সময় লাগছিল। তো যাই হোক, ভালোই হয়েছে, আমরা গিয়ে পৌঁছেছি, তারপরেই কেক কাটাটা শুরু হয়েছে। এদিকে দেখো, সব কিছু ডেকোরেশন দিয়ে কি ভালোই না লাগছে, আর দুজনকে সত্যি খুব মিষ্টি লাগছিল। দেখতে দেখতে 1 বছর হয়েও গেছে ওদের বিয়ে। আর আমি যখন ভিডিওটা এডিট করছি, ওদের প্রায় তখন 1.5 বছর। আসলে আমার নিজস্ব কিছু কারণের জন্যই আমি এই ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। তবে হ্যাঁ, প্রচুর ভিডিও জমে গেছে, আমি ধীরে ধীরে এখন সব পোস্ট করব। তবে তোমরা প্লিজ সাথে থেকো, পুরনো ভিডিও তবুও একটু দেখো। আর এদেরকেও শুভেচ্ছা অনেক। আর এদিকে দেখো, ওদের কেক কাটা শেষ, আর আমরাও কিন্তু খাওয়া দাওয়ার কাউন্টারে চলে এসেছি। এদিকে ছিল চিকেন পকোড়া আর পনির পকোড়া। আমি যেহেতু তখন চিকেনটা খেতাম না, তো সেই জন্য আমি একটু পনির পকোড়া নিয়ে নিয়েছিলাম। আর বেশ দারুণ ছিল। আমার এখন ভিডিওটা এডিট করতে করতে কেন লোভ লাগছে আমি জানি না। তবে এদিকে এই দাদাটারও কথা শুনে নাও। কেমন লাগছে এই যে বন্ধুর বিয়ের 1 বছর হয়ে গেল? তোমারটা কবে হবে? কবে কবে? আর আপনারটা কবে হবে? হবে না? এভাবেই বন্ধুদের সাথে হাসি মজা করতে করতে সময়টা বেশ ভালোই কাটিয়েছি। আর অনেক রাতও হয়ে গেছিলো, তাই খেতে বসে পড়েছিলাম সকলে। খেতে খেতেও গল্পে আমরা এতটাই মশগুল হয়ে গিয়েছিলাম যে কি বলবো, এতটা সুন্দর আসর জমে উঠেছিল গল্পের। হ্যাঁ, আমাদের সাথে তো এমনটা প্রায়শই হয়ে থাকে, আর তোমাদের সাথেও বুঝি এমনই হয়। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে যে তোমাদের কে কে গল্প করতে করতে খাওয়ার কথা ভুলে যাও। তো যাই হোক, আমরা কিন্তু এই গল্প করতে করতেও নিজেদের মতো করে খাওয়া চালিয়ে যাচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে আমাদের প্রায় তখন খাওয়া দাওয়া শেষের পথে। এদিকে মিষ্টি আর চাটনি খেয়ে সবাই উঠে গেছে। আর দেখো, সবার খাওয়া শেষ, আর আমি তখনও বসে আছি। চলো, খাওয়া দাওয়া শেষ, এবার হাত মুখ ধুয়ে আর সাথে এই ভাই দুটি একটু গান শুনে বাড়ি ফেরা যাক। ভাই দুজনের গান কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। চলো এবার বাড়ির রাস্তা ধরি, কারণ রাত তখন অনেক হয়েছে। এবার বরমশাইও প্রচণ্ড তাড়া দিতে শুরু করে দিয়েছে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সামনে কিন্তু আরও নতুন নতুন অনেক ব্লগ আসতে চলেছে। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে ক্লিক করে দিও কিন্তু। আর লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসছি আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে। তোমরা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, এভাবেই। টাটা।